আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালবেলা রান্নাঘরে চলে আসছি। তো সকালের জন্য এখানে আমি সবজি খিচুড়ি তৈরি করে নিতেছি। মসজিদের মাইকে শোনা যাচ্ছে কে যেন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। জানি না কে মারা গেছে, তবে মাইকিংয়ে শুনলেই যদি কেউ মারা যায় কথাটা শুনলেই খারাপ লাগে। আর এখানে মুরগির জন্য আমি খাবার রেডি করে নিতেছি, মানে শাকসবজি কোটার পরে যেগুলো থাকে ওগুলো আমি কুচি কুচি করে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। আর এখানে আমি ভাত দিয়েছি, তো ওগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে দিলে ওরা ভালোভাবে খেয়ে নেবে। আর এখানে আমি সব কাটাকাটি করে নিচ্ছি দুপুরে রান্নাবান্নার জন্য। এখানে পালং শাক ভাজি করব, আর সকালের জন্য তো সবজি খিচুড়ি হচ্ছে। এখানে মুরগির জন্য কিছুটা খাবার তৈরি করছি, আর যে সবজিগুলো বেঁচেছিল পাতা টাতা সেগুলো, আর এখানে যে খোসা আছে এগুলো কিন্তু আমি ফেলে দিই না। এগুলো কিন্তু আমার গাছের সারের জন্য প্রচুর দরকারি। এই যে পেঁয়াজের খোসাগুলো থাকে এগুলো যদি আপনি চাল ধোয়া ডাল ধোয়া পানিতে ভিজিয়ে রেখে তারপর গাছের গোড়ায় দিতে পারেন, তাহলে কিন্তু গাছটা খুব ভালো সার পায়। তো এই যে এখানে আমাদের জন্য নিছি, তারপর যেগুলো ছিল মুরগির জন্য নিছি, আর একবারে যে খোসা ছিল সেগুলো যে এভাবে আমি একটা বালতির মধ্যে রেখে চাল ধোয়া ডাল ধোয়া পানি দিয়ে ভিজিয়ে তারপর গাছের গোড়ায় দিয়ে। চলেন এখন মুরগিকে খাবার দিয়ে আসি আপনাদের সাথে নিয়েই। সকালের পরিবেশটা একটু শেয়ার করি। চারদিকে পাখির কিচিরমিচির ডাক। এই যে আমার নয়নতারার গাছে কতগুলো ফুল ফুটছে, মাশাআল্লাহ। তো এখন মুরগিগুলোরে খাবার দিয়ে আসবো। এই যে আমার মুরগি, আর মোরগের ডাক শোনা যাইতেছে, দেখি কোথায় আছে। ওই যে সকাল সকাল মুরগির সাথে দেখা করতে আসছে। ওরা খাবার খেতে থাক, একটু বাইরে দেখে আসি। কালকে একটা মুরগি বেজিতে নিয়ে গেছে, তার জন্য ভাবতেছি যে মুরগি এখন আটকায় পালবো।
আর ছেড়ে দেব না। এই যে এখানে আমার অপরাজিতা গাছ, মাশাআল্লাহ কত সুন্দর ফুল ফুটছে, দেখে চোখের শান্তি। এখনকার দিনের মোড়কও বোঝে যে ওর দিকে ক্যামেরা ঘুরে রাখছে, দেখছেন কিভাবে পোজ দিয়ে রাখছে, সামনে চলে আসছে। আর এখানে সূর্য কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন ঘরে চলে যাই, রান্না বান্নাটা আগে শেষ করি। সকালে নাস্তা তৈরি করে চলে আসলাম ছাদ বাগানে। মাশাআল্লাহ আমার লাউটা একটু একটু করে বড় হইতেছে।